আপনি দেখতে পাচ্ছেন ভ্যানে দাঁড়িয়ে আছে মা বোনেরা এবং প্রচুর কষ্ট করছে। তারা কোথা থেকে আসে? কোথা থেকে আসছো তোমরা? পাতিলঝাপ থেকে আসছো। কখন আসছো? 3টায়। যাবা কখন? কখন যাবা? শেষ করে যাবা? আচ্ছা, ধন্যবাদ। আপনি কোথা থেকে আসছেন? কোমরগঞ্জ। বাচ্চারা এখন চলে যাচ্ছেন? হ্যাঁ, বাড়ি যাচ্ছে না, সকালে আসছেন নাকি? হ্যাঁ, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চা নেই, কিন্তু তারা আসছে এনজয় করার জন্য। দেখে না বাইচ দেখার জন্য কত দূর থেকে, অনেক দূর দূরান্ত থেকে এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট এলাকা থেকে কিন্তু সবাই চলে আসছে। সিঙ্গার থেকে আসছে। আচ্ছা, ধন্যবাদ, ভালো এনজয় করছেন তো? আচ্ছা, চারিগ্রাম থেকে আসছেন। এখন মুরব্বী আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার নাতি হন? নাতিন? আচ্ছা, আপনার বয়স কত এখন? আপনার বয়স কত চলছে? 70 বছর। এখন দেখেন যে নাতি নিয়ে কাঁধের উপর কষ্ট করে সেও এক নজরে দেখতে চায়, তার নাতিটাও এক নজরে দেখবে। কত পরিশ্রম করছে এবং কত দূর দূরান্ত থেকে লোক আসছে শুধু এই ঐতিহ্যবাহী বাইচ দেখার জন্য। প্রায় 30 বছর পর এই বাইচ সুল্লা ইউনিয়ন, এই সিঞ্জুরের গ্রামবাসী এলাকা সকলের সহযোগিতা কিন্তু এই নৌকা বাইচ আজকে হচ্ছে। প্রিয় ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন। দেশীয় প্রবাসী আপনারা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। হাজার হাজার জনতা আমি দেখতে পাচ্ছি, হাঁটা যাচ্ছে না এবং অনেক শিশু বাচ্চা আমরা দেখতে পাচ্ছি, মা বোনেরা কিন্তু সবাই কিন্তু এনজয় করছে। শুধু হ্যাঁ মামা, ভালো। হ্যাঁ, সবাই সচেতন থাকবেন এবং মোবাইল পকেট সাবধান, দামি মোবাইল সাবধান। আপনারা আসসালামু আলাইকুম। মুরব্বী, আপনি আজকে মোটামুটি খুশি? আপনার হাসি মুখ দেখতে পাচ্ছি। আপনি কেমন সেল করছেন? মোটামুটি বিক্রি হচ্ছে তো? এত হাজার হাজার জনতার মধ্যে কতগুলো পিস আনছিলেন? কয়টা পিস বিক্রি করছেন আজকে? 100 পিস আনছিলাম। হ্যাঁ, 70 30 পিস বিক্রি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। হাজার হাজার টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোথা থেকে আসছেন আপনি? ঢাকা থেকে আসেন। কিভাবে আপনি জানলেন যে আমাদের এখানে বাইচ হবে? নেটে। আপনি মোবাইলে দেখেছিলেন, ইউটিউবে দেখেছেন? ধন্যবাদ আপনাদেরকে। এই নেটেই আমরা প্রচার করি সবসময়, আজকেও প্রচার করছি। মনে হচ্ছে এই হাজার হাজার জনতা মানুষের, আপনি কেমন সেল করলেন আজকে? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাই খুব বেচার জন্য তৌফিক দান করছে। এই বাইচে অনেক টাকা বিক্রি করছি। অনেক টাকা বিক্রি করছে, মাশাআল্লাহ, ভালো থাকবেন। কোথা থেকে আসছেন আপনি? আমি ঢাকা কেরানীগঞ্জ থেকে আসছি। ঢাকা কেরানীগঞ্জ থেকে সকালে আসছেন? সকাল 10টার দিকে আসছি। এখন তো 4000 টাকা বিক্রি করে আসছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি হইতেছে, আমার 2000 টাকা ইনকাম হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। কিভাবে জানেন যে এখানে বাইচ? কিভাবে জানলেন আপনি মেসেজটা? নেটের মাধ্যমে জানছি। নেটের মাধ্যমে আপনি যাচ্ছেন, ধন্যবাদ। সে কেউ ভাই বলছেন নেটের মাধ্যমে সে কেরানীগঞ্জ থেকে আসছে। আনন্দ বিনোদন পাচ্ছি আমরা। ধন্যবাদ, ধন্যবাদ। আপনার নাম কি? আপনার নাম? হ্যাঁ, এখানে যারা বিক্রেতা ভাইয়েরা যারা দোকান আছে, ছোট ছোট দোকান, তারা বলছে আমরা খুব আলহামদুলিল্লাহ ভালো আছি। 3-4 হাজার টাকা অলরেডি বিক্রি করে ফেলছে। তো সে কিন্তু দেখতে পাচ্ছেন পেয়ারা, আমরা এবং বিভিন্ন ধরনের জিনিস আছে তার সঙ্গে বিক্রি করছে। সে আসছে কেরানীগঞ্জ থেকে আজকে। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আপনারা কোথা থেকে আসছেন? আমরা মানিকগঞ্জ থেকে আসছি। মানিকগঞ্জ থেকে আসছেন, 1 ঘন্টা ধরে বসে আছেন, কিন্তু আপনারা জানতেন আজকে বাইচ হবে? না, এই জায়গা জানতাম না। তাহলে তো আপনারা জীবনও আসতেন না। আজকে আর আসতাম না, তবে ডিসিপ্লিনের কারণে আসলে ওই যে গাড়িগুলো ডিসিপ্লিন। হাজার হাজার জনতা, বুঝছেন, ওদিক থেকে ট্রাফিক জ্যাম প্রচুর। কি করবেন এখন? সবাই খতিয়া ব্রিজে ঐতিহ্যবাহী বাইচ দেখার জন্য সবাই ব্রিজে চলে আসেন। প্রায় ঘন্টার পর দাঁড়িয়ে আছেন সবাই, অনেকে ট্রাফিক জ্যাম দেখতে। হ্যাঁ 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 হ্যাঁ, ভলান্টিয়ার থাকলে, কিছু ভলান্টিয়ার থাকলে গাড়ি ভলান্টিয়ার সব নদীতে আছে, কালীগঙ্গা নদীতে সব কালীগঙ্গা নদীতে ভলান্টিয়ার আছে। কি আপনারা ভালো আছেন ভাই? নৌকা কি এখন গেছে আর একটা? লাইভ চলতেছে নাকি? না, আমি ভিডিও করছি, লাইভ করছি আগে, আর নেটের প্রবলেম হয় এখানে। আবার আমি কালীগঙ্গা নদীতে একটু দেখাচ্ছি আপনাদেরকে, সবাই অপেক্ষা আছে। এই যে দেখেন নদী, কালীগঙ্গা নদী। কোথা থেকে আসছেন ভাই? সাভার থেকে। কখন আসছিলেন? আমি আসছি মোটামুটি আরো 1-1.5 ঘন্টা আগে। আচ্ছা, এখন কি পর্যায়ে আপনি কি বাইচ দেখছেন নাকি না? দেখা শেষ, এখন চলে যাবেন? একটা টান দেখছি, আরেকটা টান সম্ভবত আছে, এটা শেষ করে চলে যাব। আচ্ছা, মাশাআল্লাহ, ভালো থাকবেন। ভাইরা কোথা থেকে আসছেন?
থেকে আসছি। আচ্ছা, ঢাকা মোহাম্মদপুর থেকে আসছেন। ঢাকা তা আজকে এখান দিয়ে আপনারা যাতায়াত করেন নাকি? কিন্তু আপনি জানতেন যে আজকে এখানে বাইচ হবে? জি জি আমরা জানতাম। জেনেও আসছেন? জি, জেনে। তো ট্রাফিক জ্যামে এখন পড়ে গেলেন। এখন ট্রাফিক জ্যামে পড়ে গেছি আমরা। রাইট রাইট। তো সামনে তো আরও অনেক ট্রাফিক জ্যাম, হাজার হাজার মানুষ আসতেছে এখন নন স্টপ, সকাল থেকে শুরু করেছে এই বাইচটা দেখার জন্য। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আমরা দেখতে পাচ্ছেন এখনও যারা আছে বিভিন্ন জায়গার শহরে যাচ্ছে, শহর থেকে গ্রামে আসছে, বিভিন্ন জায়গা তার নিজস্ব বাড়িতে যাবে, ছোট ছোট বাচ্চাদের, এবং ট্রাফিক জ্যাম, প্রচুর ট্রাফিক জ্যাম। অনেকে জানা অজানা, অনেকে জানতো না যে আজকে বাইচ হবে। আমি যেখান থেকে ভিডিওটি ধারণ করছি, আপনি খতিয়া ব্রিজ, 16 নং খতিয়া ব্রিজ, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে ঐতিহ্যবাহী প্রায় 30 বছর পর এই বাইচটি হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার জনতা ব্রিজে আছেন, কেউ বাইচ দেখছেন, কেউ তাদের নিজস্ব বাড়িতে যাচ্ছেন, শহর থেকে গ্রামে আসছেন, গ্রাম থেকে শহরে যাচ্ছেন, কিন্তু এখন যেতে পারছেন না। ছোট ছোট বাচ্চারা এবং সিএনজিতে অনেক ভোগান্তি, তারা কিন্তু ট্রাফিক জ্যামে আটকে আছে ঘন্টার পর ঘন্টা। এখন কখন শেষ হবে এখনও বলতে পারি না, জানা যায় না যে কখনো শেষ হয়। হাজার হাজার জনতা এখনও পর্যন্ত আসতেছে। কি খবর? ভালো আছো তুমি? হ্যাঁ, তুমি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, মুরব্বী ভালো, ঠিক যাও। আর দেখান যাবো না। হাজার হাজার জনতা আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি প্রচুর দর্শক মণ্ডলী আপনারা চলে আসছে, প্রচুর দর্শক মণ্ডলী চলে আসছে, অনেক কষ্ট করছে। দুপুর 12টা থেকে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু আছে, আমরা দেখতে পাচ্ছি এখনও মানুষ কিন্তু আসতেছে, প্রচুর দর্শক মণ্ডলী আপনারা ঐতিহ্যবাহী বাইচ দেখার জন্য প্রায় 30 থেকে 35 বছর পর এই বাইচটি আজকে দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আপনারা কিন্তু এই খতিয়া ব্রিজ থেকে আমি সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি। কি খবর? ভালো? হ্যাঁ, কখন আসলেন? এখন আসলেন? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, যান। এটা 16 নং খতিয়া ব্রিজ, আমি আছি খতিয়া ব্রিজ থেকে আমি ভিডিও ধারণ করছি। 16 নং খতিয়া ব্রিজ, যে আজকে ঐতিহ্যবাহী বাইচ, প্রায় 30 বছর পর এই বাইচ কিন্তু হলো। মামা ভালো আছো তোমরা? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। যেদিকে তাকায় সেদিকে কিন্তু মানুষ, যেদিকে তাকায় সেদিকে মানুষ আর মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন সে একা একা ভিডিও করছে, প্রচুর মানুষ, প্রচুর দর্শক মণ্ডলী যে কোথা থেকে আসছে, সকাল থেকে কিন্তু আজকে শুরু করেছে। আমি যেখান থেকে ভিডিও ধারণ করেছি খতিয়া ব্রিজ থেকে, 16 নং ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা, ঐতিহ্যবাহী বাইচ, 30 বছর পর এই বাইচটি কিন্তু আজকে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক মণ্ডলী আপনারা আমার সঙ্গে থাকবেন। এখনও পর্যন্ত কিন্তু দর্শক মণ্ডলী আসতেছেন, এখনও পর্যন্ত কি জনতা আসতেছেন, প্রচুর জনতা আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর জনতা ভিড়। আপনারা দেখতে পাচ্ছেন ভ্যানে দাঁড়িয়ে আছে মা বোনেরা, এবং প্রচুর কষ্ট করছে। তারা কোথা থেকে আসছো তোমরা? পাতিলঝাপ থেকে আসছো। কখন আসছো? 3টায়। যাবা কখন? কখন যাবা? শেষ করে যাবা? আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবে।
থাকবেন। সো দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু এনজয় করছে চারিদিকে। এখানে আজকে বিক্রি কেমন ভাই, বিক্রি কেমন হচ্ছে এই হাজার হাজার জনতা মানুষের? আপনি কেমন সেল করলেন আজকে? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাই খুব বেচার জন্য তবে দান করছে, এই বাইসে অনেক টাকা বিক্রি করছি। অনেক টাকা বিক্রি করছে, মার্শাল্লাহ। ভালো থাকবেন। কোথা থেকে আসছেন আপনি? আমি ঢাকা কেরানীগঞ্জ থেকে আসছি। ঢাকা কারিগঞ্জ থেকে সকালে আসছেন? সকাল 10টার দিকে আসছি, এখন তো 4000 টাকা বিক্রি করে আসছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বেচা বিক্রি হইতেছে, আমার 2000 টাকা ইনকাম হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। কিভাবে জানেন যে এখানে বাইস, কিভাবে জানলেন আপনি মেসেজটা? নেটের মাধ্যমে জানছি। নেটের মাধ্যমে আপনি যাচ্ছেন, ধন্যবাদ। সে কেউ ভাই বলছেন নেটের মাধ্যমে সে কেরানীগঞ্জ থেকে আসছে। খুব আনন্দ বিনোদন পাচ্ছি আমরা। ধন্যবাদ ধন্যবাদ। আপনার নাম কি? আপনার নাম? হ্যাঁ, এখানে যারা বিক্রেতা ভাইয়েরা যারা দোকান আছে, ছোট ছোট দোকান, তারা বলছে আমরা খুব আলহামদুলিল্লাহ ভালো আছি, 3-4 হাজার টাকা অলরেডি বিক্রি করে ফেলছে। তো সে কিন্তু দেখতে পাচ্ছেন পেয়ারা, আমরা এবং বিভিন্ন ধরনের জিনিস আছে তার সঙ্গে বিক্রি করছে। সে আসছে কেরানীগঞ্জ থেকে আজকে। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। ভাই আপনি কোথা থেকে আসছেন? কোমরগঞ্জ। বাচ্চা এখন চলে যাচ্ছেন? হ্যাঁ, বাচ্চা নিয়ে আসছে না? সব ঠিক আছে তো? এখন চলে যাচ্ছে না? সকালে আসছেন নাকি? হ্যাঁ, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চা নিয়ে কিন্তু তারা আসছে এনজয় করার জন্য, দেখে না বাইস দেখার জন্য। কত দূর থেকে, অনেক দূর দূরান্ত থেকে এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট এলাকা থেকে কিন্তু সবাই চলে আসছে, হাজার হাজার জনতা মানুষে। হ্যাঁ, কি খবর? ভালো আছো? ভালো আছো? সো আমরা এখনো পর্যন্ত দেখেন এই ভাই কিন্তু মোটরসাইকেলের উপরে উঠে ভিডিও করছেন, খুব চমৎকার লাগছে। ভাই ভালো আছেন? হ্যাঁ, খুব সাবধান ভাই, পড়ে যাবেন কিন্তু, দেখেন। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে সবাই কিন্তু হাসি মুখ এনজয় করছে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে সবাই চলে আসছে। হাঁটা যাচ্ছে না, এত মানুষ। হ্যাঁ ভাই, ভালো আছেন? আপনার কোথা থেকে আসছেন? আমরা আসছি সিঙ্গার থেকে আসছেন? আচ্ছা, ধন্যবাদ। ভালো এনজয় করছেন তো? আচ্ছা, চারিগ্রাম থেকে আসছেন। এখন কত বছর পর এটা বাইসটা হলো? আমরা ছোটকালে শুনছি এই জায়গায় ভাই। তাহলে 30 থেকে 35 বছর হবে নাকি? আচ্ছা, ধন্যবাদ। ভালো এনজয় করবেন, থ্যাংক ইউ। আর বাচ্চারা উপরে সমস্যা হবে না তো? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, কি খবর? ভালো আছেন? কখন আসছেন? নৌকা দেখছেন বাইস? ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, দেখছি আমি। না ভাই কি করছে, পড়ে যায় না আবার ভাই? এত হ্যাঁ, মানুষ দেখেন এখন এই বাইস, একটু নজরে একটু বাইস দেখবে, নৌকার বাইস দেখার জন্য দূর দূরান্ত থেকে চলে আসছে। আপনারা দেখতেই পারেন ইতিমধ্যে, দেখেন এই সামনে যার তার মোটর বাইকের উপরে দাঁড়িয়ে সে একটি নজর দেখবে একটি নৌকা বাইস, এর জন্য সে দাঁড়িয়ে আছে খুব রিস্ক নিয়ে। এভাবে কিন্তু অনেক মানুষ আছে, বাচ্চাদেরকে দেখেন, এই যে বাচ্চাদেরকে কাঁধে নিয়ে বাচ্চাটা কিন্তু তাকিয়ে আছে, একটু এক নজর দেখবে। দেখেন বাচ্চাটা কাঁধে নিয়ে তার বাবা, সে এই মুরব্বী। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার নাতি হন? নাতিন? আচ্ছা, আপনার বয়স কত এখন? আপনার বয়স কত চলছে? 70 বছর। এখন দেখেন যে নাতি নিয়ে কাঁধের উপর কষ্ট করে সেও এক নজরে দেখতে চায়, তার নাতিটাও এক নজরে দেখবে। কত পরিশ্রম করছে এবং কত দূর দূরান্ত থেকে লোক আসছে শুধু এই ঐতিহ্যবাহী বাইচ দেখার জন্য। প্রায় 30 বছর পর এই ঐতিহ্যবাহী বাইচ সুল্লা ইউনিয়ন, এই সিঞ্জুরের গ্রামবাসী এলাকা সকলের সহযোগিতা কিন্তু এই নৌকা বাইচ আজকে হচ্ছে। প্রিয় ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন। দেশীয় প্রবাসী আপনারা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। হাজার হাজার জনতা আমি দেখতে পাচ্ছি, হাঁটা যাচ্ছে না এবং অনেক শিশু বাচ্চা আমরা দেখতে পাচ্ছি, মা বোনেরা কিন্তু সবাই কিন্তু এনজয় করছে শুধু এক নজরে বাইচ দেখার জন্য। হ্যাঁ, ভালো আছেন আপনারা? ইয়াংম্যান, ওকে ইয়াংম্যান, সাবধান, গাড়ির গতি কমান, সাবধান থাকবেন। হ্যাঁ, ফি আমানিল্লাহ। তো হাঁটা যাচ্ছে না, তো তবুও কষ্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখেন কত জনতা একটা নজর দেখার জন্য। এখান থেকে প্রবাসী ভাইয়েরাও আছেন, অনেক প্রবাসী ভাইয়েরাও আছেন, আসছেন। ওয়ালাইকুম আসসালাম। হাই ইয়াংম্যান, কি অবস্থা? ভালো আছেন আপনি? ভালো আছেন সবাই? ধন্যবাদ। ভিডিও অনেকগুলো দেখি আমরা। থ্যাংক ইউ। ভালো আছেন? হ্যাঁ, ধন্যবাদ। দেখবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। হ্যাঁ, ভালো থাকবেন, ধন্যবাদ। হ্যাঁ ভাই, ওকে ভাইয়া। হ্যাঁ,
কালীগঙ্গা যে নদী আপনার ঐতিহ্যবাহী কালীগঙ্গা নদী, আর এটা হলো সুনলা খতিয়া ব্রিজ। তো আপনারা দেখতে পাচ্ছেন খতিয়া ব্রিজে হাঁটা যাচ্ছে না, জনতা শুধু আসতেছে আসতেছে, এখনও পর্যন্ত শেষ হচ্ছে না। সকাল থেকে কিন্তু মানুষগুলো আসতেছে, সকাল থেকে মানুষ আসতেছে, সকাল থেকে এখনও পর্যন্ত শেষ হয় নাই, মানুষ কিন্তু আসতেছে। জনতা দেখতে পাচ্ছেন আপনারা, গাড়ি কিন্তু ট্রাফিক জ্যাম, প্রচুর ট্রাফিক জ্যাম, ব্রিজে কিন্তু এখন হাঁটা যাচ্ছে না, প্রচুর মানুষ অপেক্ষা আছে। এখনও পর্যন্ত কিভাবে যাবে, কখন রাত বাজে কয়টা এখনও পর্যন্ত বলা যায় না। শিশু বাচ্চারা, মা বোনেরা এবং দেখতে পাচ্ছি শ্রদ্ধে মুরব্বীগণ এবং ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসছে আজকে আমাদের এই খতিয়া ব্রিজ থেকে আপনাদের সঙ্গে ভিডিও ধারণ করছি। কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী যে বাইচটি, প্রায় 30 বছর পরে বাইচটি কিন্তু হচ্ছে। হ্যাঁ মামা ভালো। হ্যাঁ মামা পাইস তো এটা মানুষ জনগণ জানে না, পাইসেল আরো নামায় কিন্তু সব আইছে, মানুষ তো বুঝতে আসে না। না আসলে ঘটনা নামা অত লোকজন আছে, কিন্তু ব্রিজ থেকে দেখা যায় সম্পূর্ণটা। দেখতে পারতাছ ওই এক নজরের একটু নৌকার একটুই দেখলেই শান্তি, তাও তো করবো আমি বাইচ দেখছি। ধন্যবাদ মামা, ভালো থাকবেন, ধন্যবাদ ধন্যবাদ। কিন্তু মামা পকেট সাবধান, মোবাইল সাবধান, সবাইকে সচেতন করি, সবাই ঝুঁকি দিবেন, পিজটা নিয়ে যাবে। সবাই সচেতন থাকবেন এবং মোবাইল পকেট সাবধান, দামি মোবাইল সাবধান। আপনারা যখন দেখবেন ঝুঁকিতে, তখন এক প্রতারক চক্র আছে, সবাই তো ভালো মন্দ, কিন্তু আমাদের সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে। আর ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা টেক কেয়ার করুন, খুব সাবধান। আসসালামু আলাইকুম মুরব্বী, আপনি আজকে মোটামুটি খুশি? আপনার হাসি মুখ দেখতে পাচ্ছি। আপনি কেমন সেল করছেন? মোটামুটি বিক্রি হচ্ছে তো? এত হাজার হাজার জনতার মধ্যে কতগুলো পিস আনছেন? কয়টা পিস বিক্রি করছেন আজকে? 100 পিস আনছিলাম, হ্যাঁ 70 30 পিস বিক্রি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাতে কত আপনি সেল হয়েছে? মোটামুটি 3-4 হাজার হবে না হাজার হানি টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোথা থেকে আসছেন আপনি? ঢাকা থেকে আসেন। কিভাবে আপনি জানলেন যে আমাদের এখানে বাইচ হবে? নেটে আপনি মোবাইলে দেখেছিলেন, ইউটিউবে দেখেছেন? ধন্যবাদ আপনাদেরকে। এই নেটই আমরা প্রচার করি সবসময়, আজকেও প্রচার করছি। আপনার কোথা থেকে আসছেন মুরব্বী? কোথায় বাড়ি আপনার? বাড়িল। এটা কোন জায়গা, কোন ইউনিয়ন, কোন ডিস্ট্রিক্ট, কোন থানা? হ্যাঁ সিঙ্গার থানা, বলদারা ইউনিয়ন। এই যে সুন্দর, তাহলে সিঙ্গার থানা থেকে আসছেন আপনারা, ধন্যবাদ আপনাদেরকে। এখন আপনারা সকালে আসছিলেন নাকি না? দুপুরে পর আসেন, খাওয়া দাওয়া করে। এখন বাইচ দেখছেন নাকি না? রাইট রাইট রাইট, ধন্যবাদ, ভালো থাকবেন। আপনার টাকা পয়সা মোবাইল পকেটে আছে? দেখছেন ঠিক আছে তো? খুব সাবধান, না মোবাইল পাঞ্জাবি পকেটে রাখবেন না, পাঞ্জাবি পকেটে মোবাইল রাখবেন না। হ্যাঁ বেলায় দিচ্ছে। এই যে গাড়িগুলো আটকে রয়েছে, এখন কখন যাবে? ভাই ড্রাইভার ভাই ভালো আছেন আপনি? আপনি তো ভালো নাই, কারণ আপনি 2 ঘন্টা ধরে বসে আছেন। কোথায় যাবেন আপনি? হেমায়েতপুর যাবেন। কাছাকাছি এসে এখন ট্রাফিক জ্যামে আটকে আছেন ঘন্টার পর ঘন্টা। কিন্তু আজকে আপনি জানতেন যে বাইচ হবে? আপনি জানতেন না। যদি জানতেন তাহলে ওদিক দিয়ে গেতেন, এখান দিয়ে আসতেন না। যাই হোক, এখন জানা অজানা মানুষের ট্রাফিক জ্যামে আটকে আছে, এবং খতিয়া ব্রিজে এই ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে এখন ফ্যামিলিরা বাড়িতে যাবে, কিন্তু তারা যেতে পারছে না, অনেক কষ্ট হচ্ছে। আজকে অনেক প্রচুর ট্রাফিক জ্যাম আমরা দেখতে পাচ্ছি। মানুষ কিভাবে যাবে? হাঁটা যাচ্ছে না, কিন্তু মানুষ হাঁটতে পারছে না, গাড়ি নিয়ে কীভাবে যাবে? সবাই কিন্তু অপেক্ষা আছে ঘন্টার পর ঘন্টা। আমি খতিয়া ব্রিজ থেকে আগে চলে গেছে, আপনি পরে, আপনার বউ আগে চলে গেছে, সে তো চালাক, ভালো হয়েছে। ধন্যবাদ। এইভাবে আমরা জানি কিভাবে, দেখেন গাড়িগুলো যাচ্ছে, মোটর বাইক যেতে পারতেছে না।